চেতনা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর হ্যাঁ, 2 দিনের মিলে ভিডিও দিচ্ছি, ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, তো তোমরা কিছু মনে করো না। তো আমি চলে যাচ্ছি এক জায়গায় ঘুরু করতে। তো কোথায় যাচ্ছি সব কিছুই বলবো, চলো। তো লাইভের ফার্স্ট টাইম বলতে গেলে ট্রেনে চড়ছি, তোমরা হয়তো অবাক হবে। হ্যাঁ, বাসে করে অনেক জায়গায় জার্নি করেছি, কিন্তু ট্রেনে যাওয়া হয়নি, এই ফার্স্ট টাইম ট্রেনে চড়ছি, খুবই এক্সাইটেড। তো আমরা যাচ্ছি ছোটো মাসির বাড়ি গঙ্গারামপুর। তো গঙ্গারামপুর তোমরা কে কে জানো, কার কার বাড়ি আমাকে কমেন্টে জানিও। তো চলো যাচ্ছি। আর হ্যাঁ, গঙ্গারামপুরের ওইখানে একদম নদীর ধারেই মাসিদের বাড়ি। তো একদম বাঁধ ভেঙে গেলে হাবুডুবু অবস্থা, প্রাণ যায় অবস্থা। কিন্তু বাঁধ কখনো ভাঙে না, সেই জন্য প্রায় লোকের বাড়ি টিনের, মানে পাকা বাড়ি খুব কম। হয়তো পাকা বাড়ি করেছে, বাট ঘেরা বেড়া সব কিছু টিনের এইরকমটা। প্রত্যেক বছর ওদের বাড়িঘর চেঞ্জ করতে হয়। চলো দেখবে, বেশিরভাগ বাড়ি টিনের। তো চলো যাচ্ছি। এই যে চলে এসেছি, ওইটা লাল জামা পরেছে, ওইটা আমার ছোটো মাসির ছেলে আমাদের এগিয়ে নিতে এসছে, প্রায় বাড়ির কাছে চলে এসেছি। আর যাচ্ছি অনেকজন, মা, তারপরে আরও মাসির মেয়ে, আর এই তোমাদের দাদা ভাই, আর আমি যাচ্ছি। তো চলো যাচ্ছি। আর ঢুকেই দেখি মেসোমশাই রান্না করছে। অনেক দিন পর আসলাম, প্রায় 5 বছর পর আসলাম ছোটো মাসিদের বাড়ি। ওই দেখো ছোটো মাসি। তো তারপর একটু রেস্ট করে কিছু খাওয়া দাওয়া করে প্রায় সন্ধ্যা নাগাদ চলে গেছিলাম একটু ঘুরতে। ওদের ওখানে জায়গাটা এত সুন্দর, কিন্তু সন্ধ্যা লেগে গেছিলো বলে আর আমি ভিডিও করতে পারিনি। না হলে একটু যদি পরিষ্কার থাকতো না, তাহলে মানে খুব সুন্দর জায়গাটা তোমাদের আরও ভালো করে দেখাতে পারতাম। ওই দেখো সামনে নদী, বিশাল বড় নদী। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে, এসে রেস্ট করেছি, রাত্রে খাওয়া দাওয়া করেছি, আর মানে ভিডিও করতে ইচ্ছে করেনি, সেই জন্য। তারপরে এটা সকালবেলা লুচি বানাচ্ছি সবাই মিলে লুচি টুচি বানিয়ে খাওয়া দাওয়া করে ভীষণই মজা, তাই না? সবার সাথে কথা বলতে আর সবাই এক জায়গায় হলে যে কত আনন্দ হয় তা কি করে বলবো। তো চলো। আর তারপর লুচি টুচি খাওয়া দাওয়া করে, মানে সকালের খাওয়া দাওয়া করে একটু চলে গেছিলাম গঙ্গারামপুরে মাসিদের ওইখানে মার্কেটটা একটু ঘুরতে। তো সেখানে নিয়েছিলাম হচ্ছে গিয়ে, সবাই নিয়েছিল নাইটি আর কুর্তি, আর ভাইদের জন্য প্যান্ট। তো সেগুলো নিয়ে বাড়ি চলে এসেছি। তো চলো দেখো, মার্কেটিং করে বাড়ি এসে প্রায় তখন বাজে 12:30 নাগাদ। তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আবার 2:30টার দিকে, 2:45 প্রায় তখন ট্রেন ছিল। তো ভালো সময়গুলো তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? মাসিদের ওইখান থেকে তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আর এই যে আমার পুচকু দেখো, ও ট্রেনে চড়েছে, উপরে বসেছে সিটে, ও তো খুবই আনন্দ। আর সেরকমভাবে লোকজন ছিল না, খুবই ফাঁকা, খুব শান্তি মতো এসেছি। আর হ্যাঁ, বেশি সময় লাগে না, ট্রেনের জার্নি হচ্ছে 1 ঘন্টা, বেশি সময় না। তারপর ট্রেন থেকে নেমে যে যার বাড়িতে সব নিজে টোটো ধরে চলে গেছি। তো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কেমন লাগলো সেটাও জানিও। চলো টাটা, পরে দেখা হচ্ছে।